তো আমরা আজকে ফার্স্টে যে ডিটারমিনেন্টটা দেখবো সেটা হচ্ছে এটা আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তো ফার্স্টে যেটা বলেছিলাম আমি যে আমাদের এখানে টার্গেট কি থাকে, সবসময় কোনো ডিটারমিনেন্টের অঙ্ক করতে গেলে যেটা টার্গেট থাকে আমাদের সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট হচ্ছে তার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আমরা সেম নিয়ে আসবো। তো এখানে আমরা যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করি যে R3 dashed is equal to R1 plus R3, তাহলে আমি চেঞ্জ করছি কাকে, R3 dashed কে চেঞ্জ করছি, R3 dashed কে চেঞ্জ করে আমি এই জিনিসটা লিখছি। তো এটা কত লিখতে পারবো তাহলে ফার্স্ট অফ অল যেটা লিখতে পারবো এখানে আমরা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট রো অ্যাজ ইট ইজ থাকবে, সেকেন্ড রো অ্যাজ ইট ইজ থাকবে, আর আমাদের যেটা থার্ড রো হচ্ছে সেই থার্ড রোটা চেঞ্জ হয়ে আমরা লিখছি কত, বিটা প্লাস গামার সঙ্গে আলফা। দেখো এখানে তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হবে। তারপরেরটার দিকেও তাকাও, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, আর থার্ড এলিমেন্টেরটাও আলফা প্লাস বিটা প্লাস গামাই হবে। তো কি দেখতে পেলাম, এই যে রোটা আছে এই রোটার প্রত্যেকটা এলিমেন্ট সেম, তাহলে নেক্সট লাইনে আমরা সেই এলিমেন্টগুলোকে কমন নিয়ে নিলাম, অর্থাৎ থার্ড রো থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে নিলাম। আমাদের থাকবে কত, এখানে আলফা, এখানে বিটা, এখানে গামা, এখানে আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার, এইখানে গামা স্কোয়ার, আর এখানে থাকছে কত 1 1 1। এই যখনই কোনো একটা এলিমেন্টে যখন 1 1 1 চলে আসছে তখনই আমরা কি দেখবো, এটা কি চেষ্টা করব না, চেষ্টা করব হচ্ছে এটা যে সবসময় আমাদের কাজ কি হয় না, কাজ হবে হচ্ছে এটা যে C2 ড্যাশ। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, এসছি। ঠিক আছে, C3 মাইনাস স্যার C1। আওয়াজটা এত কম লাগছে কেন বুঝতে পারছি না, একটু দাঁড়ান তো। কি দেখা যাচ্ছে না, যাচ্ছে না? অঙ্কে অঙ্কে আমাদের এখানে কি দিয়েছিল, এই অঙ্কটা একটা অঙ্ক আমরা তুলে নিয়েছি, আমরা কয়েকটা অঙ্ক আজকে একটু করে নিই, তারপরে এগুলোকে প্র্যাকটিস করলে তবে আমাদের এক্সারসাইজটা হবে। তো আমাদের অঙ্ক দিয়েছিল এটা, তো আমরা এখানে অ্যাপ্লাই করেছি যে R3 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 প্লাস R3, অর্থাৎ R3 ড্যাশটাকে আমরা চেঞ্জ করছি, R3 ড্যাশকে চেঞ্জ করে R1 প্লাস R3 করে এখানে বসিয়েছি, তাহলে এখানেও আলফা প্লাস বিটা প্লাস, একটু মিউট করতে হবে নালে ইকো হচ্ছে। হ্যাঁ স্যার, করছি, আমার মিউটটা অন। তাহলে C2 মাইনাস C1, C3 মাইনাস C1 এখানে করে দেওয়া হলো, তাহলে C2 মাইনাস C1 মানে 1 1টা আমাদের ওপরে ছিল, এখানে নিচে এসছে, তো একে আমি কনভার্ট করে নিতে পারতাম, তাতে আমার আরো দুটো স্টেপ লাগতো করতে, তোমার দরকার নেই, এখানে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে কোনো একটা ডিটারমিনেন্টকে তার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে ব্রেক করা যায়। তো আমরা এই কলামের রেসপেক্টে ভাঙছি ডিটারমিনেন্টটাকে, বুঝে নাও, নতুন কোনো জিনিস নয় কিন্তু। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এই 1 এর রেসপেক্টে যদি ভাঙি, তাহলে 1টা যে কলাম যে রো চেপে দেবো, তাহলে এই জিনিসটা পড়ে থাকে, ঠিক আছে? তো সেটাই লিখছি এখন ডিটারমিনেন্টের ফর্মে। ডিটারমিনেন্ট তাহলে আমাদের থাকবে বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখানে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার।
এই হয়ে গেল আমাদের এটা। এবার একটু লক্ষ্য করে দেখো, এইটাকে নিচেরটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে যদি ব্রেক করি, তাহলে বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা, তাহলে এখান থেকে বিটা মাইনাস আলফা কমন যাবে, তো ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা থাকলো, এখান থেকে কমন যাচ্ছে কত, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে বিটা মাইনাস আলফা, আর এখান থেকে কমন যাচ্ছে কত, এখান থেকে কমন যাচ্ছে গামা মাইনাস আলফা। তাহলে কি পড়ে থাকে, পড়ে থাকে এখানে 1, এখানে বিটা প্লাস আলফা, কারণ বিটা মাইনাস আলফা চলে গেছে, এখানে 1, এখানে গামা প্লাস আলফা। এবার যদি এটাকে আমরা ডিটারমিনেন্টের যে ফর্ম, সেই ফর্মে যদি ব্রেক করে দিই, ভেঙে দিই, তাহলে কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। এটা কত হচ্ছে, 1 এর সঙ্গে গামা প্লাস আলফা গুণ করলে গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো, অ্যাকচুয়ালি দেখো, ধরি আলফা বিটা মাইনাস আলফা থেকে একটা মাইনাস কমন নিচ্ছ, আলফা প্লাস বিটা প্লাস গামা, এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হয়ে যায়, আলফা মাইনাস বিটা, এখান থেকে মাইনাস কমন নিলে হচ্ছে বিটা মাইনাস গামা, আর এখানে গামা মাইনাস আলফা, ওই দুটো মাইনাস গুণ করে আলটিমেটলি প্লাসই হয়ে গেল, তাহলে এই অঙ্কটা এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এই পেজটাকে আমরা সেভ করি। আমরা নেক্সট পেজে যাই। পরের পেজে আমরা যে অঙ্কটা করব, একটু বড় অঙ্ক। আমাকে বলেছে এখানে যে শো দ্যাট কি দেখাতে বলছে আমাকে, আমাকে দেখাতে বলছে যে ডিটারমিনেন্ট এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি সি সি এ বি, এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু, ফার্স্টে দেখাতে বলেছে হচ্ছে এটা, যে 1 1 1 a square b square c square a cube b cube c cube, ফার্স্টে এটা দেখাতে বলেছে, তারপরে দেখাতে বলেছে আবার এটা ইজ ইকুয়াল টু, আবার দেখাতে বলেছে a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এই অঙ্কটা আমাকে করতে বলেছে, দেখাতে বলেছে, ঠিক আছে। তো আমরা প্রসিড করছি। তো প্রথমত এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটাকে আমরা কিছু ধরে নিচ্ছি, যে লেট ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, is equal to a b c a square b square c square b c c a a b, এটা আমরা ধরে নিলাম। এবার কি করছি দেখো,
আমাকে ফার্স্ট এটা প্রুভ করতে হবে, এই জিনিসটা প্রুভ করতে হবে আমাকে। তো এই জিনিসটা প্রুভ করার জন্য আমরা এই যে ফার্স্ট যে কলামটা যেটা আছে, ফার্স্ট কলামটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, সেকেন্ড কলামকে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, থার্ড কলামকে সি দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এটাকে মাল্টিপ্লাই করলে তাহলে আমাকে এদিকে তাহলে 1/abc দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, এখানে হবে এ কিউব, নিচে কি হবে এবিসি, এখানে হবে বি স্কোয়ার, এখানে বি কিউব, এখানে এবিসি, এখানে সি স্কোয়ার, এখানে সি কিউব, এখানে এবিসি। তাহলে এই হয়ে গেল আমার। এবার যদি আমরা থার্ড রো থেকে যদি এবিসি কমন নিয়ে নিই, তাহলে থার্ড রো থেকে এবিসি কমন নিলে এবিসি বাই এবিসি, এবিসি আপন এবিসি। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের এ কিউব, বি কিউব, সি কিউব, আর এখানে আসছে আমাদের 1, এখানেও 1, এখানেও 1। তাহলে এই হচ্ছে আমার। এবার আমরা জাস্ট কি করছি দেখো, জাস্ট মানে R2 R3 ফার্স্টে, এখানে R2 R3 তো এবিসি তো ক্যান্সেল হয়ে যায়, এখানে জাস্ট R2 এবং R3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তো R2 R3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে কত পাবো? ডিটারমিনেন্টে যে কোনো দুটো অ্যাডজাসেন্ট রোকে যদি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে আমরা জানি ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে বাট সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার থাকলো, তাহলে এইখানে সেকেন্ড রো এর জায়গায় থার্ড রো চলে আসবে, আর এটার জায়গায় চলে আসবে কি এ কিউব, বি কিউব, সি কিউব। আবার যদি আমরা R1 এবং R2 এর মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি, তো এগুলোকে এরকম লেখা হয় অ্যাপ্লাইং, লিখলেও হয় না লিখলেও হয়, অ্যাপ্লাইং। তাহলে আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 1 1 1 চলে এলো, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার নিচে চলে এলো, আর এ কিউব, বি কিউব, সি কিউব তো নিচে ছিলই। তাহলে দেখো আমাদের ফার্স্ট যেটা প্রুভ করতে দিয়েছিল সেই ফার্স্টটা আমাদের প্রুভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে এইটা ইজ ইকুয়াল টু আনতে হবে এই জিনিসটা, এটা ইজ ইকুয়াল টু আনতে হবে এই জিনিসটা, এইটাকে আনতে হবে। তো তার জন্য আমরা কি করছি, এবার যেহেতু এখানে 1 1 1 চলে এসছে, তা আমাদের সেই c2 dash c2 minus c1 applying and c3 dash c3 minus c1। তাহলে কি হবে আমাদের? প্রথম কথা এখানে 1 a স্কোয়ার a কিউব, 1 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে 0, ঠিক আগের অঙ্কটার মধ্যে চলে এসছে দেখো অনেকটা, b কিউব মাইনাস a কিউব, এখানে 0, এখানে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এখানে হচ্ছে c কিউব মাইনাস a কিউব। তো এইটাই দুটোকে ব্রেক করলে এখানে b প্লাস a ইন্টু বি মাইনাস এ, এখানে a কিউব মাইনাস বি কিউবের ফর্মে ভাঙালে b মাইনাস এ ইন্টু, তাহলে এখান থেকে কমন যাচ্ছে আমাদের b মাইনাস এ, আর এখান থেকে কমন যাচ্ছে আমাদের c মাইনাস এ। তাহলে আমাদের অঙ্কটা থাকছে কি 1 0 0, এখানে থাকবে শুধু b প্লাস এ, এখানে থাকবে c প্লাস এ, এখানে থাকবে a কিউব, এখানে থাকবে a কিউব, আর এখানে থাকবে হচ্ছে b স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার যদি আমরা ভেঙে দিই ডিটারমিনেন্টটাকে, তাহলে ভাঙলে কত পাচ্ছি দেখো, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, 1 এর রেসপেক্টে ভাঙিয়ে দিলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এ প্লাস বির সঙ্গে এ স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার মাইনাস ওদিকে এ প্লাস সির সঙ্গে
a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের b মাইনাস a ইন্টু c মাইনাস a, এটা মাল্টিপ্লিকেশন করে দিলে কত পাবো? মাল্টিপ্লিকেশন করে দিলে পাবো হচ্ছে a কিউব প্লাস a স্কোয়ার c প্লাস a c স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস abc প্লাস bc স্কোয়ার মাইনাস a কিউব মাইনাস a স্কোয়ার b মাইনাস ab স্কোয়ার মাইনাস a স্কোয়ার c মাইনাস abc মাইনাস b স্কোয়ার c। তো এবার যেগুলো ক্যান্সেল যায় সেগুলো ক্যান্সেল করে দিচ্ছি আমরা। এখানে কি ক্যান্সেল যাচ্ছে দেখো, abc abc ক্যান্সেল হয়ে যাচ্ছে, abc abc ক্যান্সেল হচ্ছে আমাদের। আর কিছু ক্যান্সেল হচ্ছে, এদিকে a স্কোয়ার b এদিকে a স্কোয়ার b, আর এখানকার স্যার এ কিউব প্লাস এ কিউব মাইনাস এ কিউব ওটা হচ্ছে কাটাকুটি। হ্যাঁ প্লাস a কিউব মাইনাস a কিউব হচ্ছে, আর বোধহয় কিছু হচ্ছে আর না। কিছু না, এবিসি স্যার, এবিসিটা ওটা এবিসি তো, এটা ক্যান্সেল করে না দিয়েছি। সি এ? হ্যাঁ abc abc আচ্ছা ঠিক ক্যান্সেল আছে। করে দিয়েছি। তাহলে এবার হ্যাঁ থাকছে কি আমাদের, থাকছে b মাইনাস a ইন্টু c মাইনাস a। এবার কি থাকছে দেখো, ac স্কোয়ার, আগে লিখে নি কি থাকছে তারপর দেখা যাবে, ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার মাইনাস ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার c। তো এখান থেকে দেখো যদি আমরা ধরো ac স্কোয়ার আর মাইনাস ab স্কোয়ার থেকে যদি a কমন নিই, তাহলে আমাদের কি থাকছে, b মাইনাস a c মাইনাস a, এখান থেকে a কমন নিলে c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একবারে ভেঙে দিচ্ছি c প্লাস b ইন্টু c মাইনাস b, আর এই দুটো থেকে যদি আমরা প্লাস bc কমন নিই আমাদের থাকবে c মাইনাস b। এবার এখানে করছি, আলটিমেটলি কি থাকলো আমাদের, থাকলো হচ্ছে b মাইনাস a c মাইনাস a, ওই দুটোর থেকে দেখো এই যে এইটা এইটা এবং এইটা কমন যাচ্ছে কত, c মাইনাস b কমন নিয়ে নিলাম, আর থাকছে কত, ভেতরে পড়ে থাকছে দেখো ac প্লাস ab, আর এখানে পড়ে থাকছে আমাদের bc। তো এটাই আমাদের দিয়েছিল বোধহয়, a মাইনাস b দিয়েছিল b মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে a মাইনাস b চলে আসে, তারপরে b মাইনাস c ছিল, অর্থাৎ এখান থেকে আরেকটা মাইনাস কমন নিলে b মাইনাস c চলে আসে, c মাইনাস, দুটো থেকে জাস্ট মাইনাস কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে হচ্ছে a মাইনাস b b মাইনাস c, সেই দুটো মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল, ইন্টু c মাইনাস a ইন্টু ab প্লাস bc প্লাস c। প্রমাণিত, প্রুভড। স্যার হ্যাঁ, স্যার তো এটা একটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটাকে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার, এটাও ভালো অঙ্ক আরেকটা, এখানেও দেওয়া আছে ডিটারমিনেন্ট 1 প্লাস a 1 1 1 1 প্লাস b
1 1 1 1 প্লাস সি। এই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এটাকে আমাকে প্রুভ করতে দিয়েছে, দ্যাট ইজ ফার্স্ট প্রুফ বলেছে এ বি সি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, এটা একটা। আরেকটা দিয়েছে ইজ ইকুয়াল টু এ বি সি প্লাস বি সি সি এ এ বি। তো এখানে ফার্স্ট প্রমাণটাকে করা যাক। তার জন্য আমাদের এই ডিটারমিনেন্টটা একটা কিছু ধরে নেওয়া হলো যে লেট ডেল্টা ইজ ইকুয়াল টু এটা। তো এখানে যেটা ফার্স্টে অ্যাপ্লাই করছি আমরা, যেটা কমন নিচ্ছি, সেটা হচ্ছে যে টেকিং এ বি সি common from first column, second column and third column। মানে এই কলাম থেকে এ কমন নেব, এই কলাম থেকে বি কমন নেব, এই কলাম থেকে সি কমন নেব। তাহলে কি হচ্ছে আমাদের আলটিমেটলি এটা দেখো। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে যদি কমন নিই তাহলে বাইরে হবে এ বি সি। তাহলে ফার্স্ট কলাম থেকে যদি এ কমন নিই থাকবে কত আমাদের 1 বাই এ প্লাস 1 1 বাই এ 1 বাই এ। তারপরেরটা 1 বাই বি, এখানে হচ্ছে 1 বাই বি প্লাস 1 1 বাই বি 1 বাই সি 1 বাই সি 1 বাই সি প্লাস 1। তো এবার যেটা আমরা করছি এখান থেকে সেটা হচ্ছে এটা, যে আমাদেরকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে সেম আনতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই C1 dashed is equal to C1 plus C2 plus C3। তো এটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে দেখা যাক। তাহলে এ বি সি যেমন থাকার থাকলো, আমরা এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে C1 ড্যাশড কে C1 plus C2 plus C3। লক্ষ্য করে দেখো 1 plus 1 by A plus 1 by B, এখানে যদি 1 by A plus 1 by B plus 1 plus 1 by C যদি এটাকে অ্যাড করি 1 plus 1 by A plus 1 by B plus 1 by C, তারপরটাকে যদি অ্যাড করি 1 plus 1 by A plus 1 by B plus 1 by C, আর বাকি কলামগুলো যেমন থাকা থেকে গেল 1 by B 1 by C 1 by B plus 1 1 by C 1 by B 1 by C plus 1। তো দেখো এই যে ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্ট সেম, তাহলে আমাদের কমন চলে যাবে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। তো রিটার্নমেন্ট আমাদের থাকবে কত, এখানে 1 1 1, এখানে থাকবে হচ্ছে 1 বাই বি, এখানে 1 বাই বি প্লাস 1, এখানে 1 বাই বি 1 আপন সি 1 আপন সি 1 আপন সি প্লাস 1। তো একই জিনিস এখানে আমাদের 1 1 1 চলে এসছে। তো রো কলাম ইন্টারচেঞ্জ করতেই পারি আমরা, ইন্টারচেঞ্জ করে নিই। তাহলে আমাদের এই একই প্রসিডিওরটা হবে, অ্যাপ্লাইং রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এখানে হচ্ছে এ বি সি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, আর এখানে রো কলামের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে ফেলেছি। তাহলে 1 1 1 1 আপন বি 1 আপন বি প্লাস 1 1 আপন বি
1 upon c, 1 upon c, 1 upon c plus 1। এবার আমাদের as usual যেটা আমরা করে থাকি, কি করে থাকি না আমরা যেটা দেখি যে c2 dashed is equal to c2 minus c1, c3 dashed c3 minus c1। তো এটা কত হচ্ছে আমাদের, then it should be abc 1 plus 1 by a plus 1 by b plus 1 by c into এই ডিটারমিনেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 1 upon b 1 upon c, 1 থেকে 1 0, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1। এবার যদি আমরা এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করি তাহলে 1 এর রেসপেক্টে কত, 1 into 1 মানে আলটিমেটলি 1। আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কত পেলাম হচ্ছে এই জিনিসটা abc into 1 plus 1 upon a plus 1 upon b plus 1 upon c। দেখো ফার্স্ট প্রুফটা হয়ে গেছে আমাদের। সেকেন্ড প্রুফ বলছে এটা তো কোনো অসুবিধা নেই, abc দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যায়। abc এর সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করলে abc, abc দিয়ে 1 বাই a কে মাল্টিপ্লাই করলে bc, 1 বাই b কে মাল্টিপ্লাই করলে ac আর 1 বাই c কে মাল্টিপ্লাই করলে ab। দেখো এই জিনিসটা চলে এসছে না, তাহলে প্রুফ বোঝা গেল। এটাকে সেভ করে দিই পেজটা। নেক্সট পেজে যাই। এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট যে অঙ্কটা আমরা করব এটা একটু বড় অঙ্ক, ভালো অঙ্ক। তো আমরা করছি হচ্ছে এখানে যে ডিটারমিনেন্টটা আমাদেরকে দিচ্ছে সেটা দিয়েছে b প্লাস c হোল স্কোয়ার। খুব ভালো অঙ্ক, হ্যাঁ, b প্লাস c হোল স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার c প্লাস a হোল স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে is equal to যেটা প্রুফ করতে দিয়েছে সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ 2abc ইন্টু a প্লাস b প্লাস c তার হোল কিউব। এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তো সিমিলার ওয়েতে এখানে একই জিনিস ধরে নিচ্ছি যে লেট ডেল্টা ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা কিছু লিখছি না আমি, এখানে ধরে নিচ্ছি যে লেট ডেল্টা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, এবার কি করা হচ্ছে দেখো, কি অ্যাপ্লাই করছে এখানে, applying c1 dashed is equal to c1 minus c3 and c2 dashed is equal to c2 minus c3। তাহলে c1 dashed কে চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে লেখা হচ্ছে c1 minus c3 আর c2 dashed কে চেঞ্জ করে লেখা হচ্ছে ওটা। তাহলে আমরা কি পাবো এখানে, পাবো যেটা সেটা হচ্ছে দেখো c1 dash, তাহলে c1 থেকে c3, তার মানে এটার থেকে এটা সাবস্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট যেটা হবে আমাদের এটা হচ্ছে b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার,
সেকেন্ড এলিমেন্ট বি স্কোয়ার থেকে বি স্কোয়ার 0, থার্ড এলিমেন্ট যেটা হবে সেটা হচ্ছে সি স্কোয়ার থেকে সাবস্ট্রাক্ট হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা গেল ফার্স্ট। আর সি টু ড্যাশকে চেঞ্জ করে কি লিখছি, সি টু মাইনাস সি, অর্থাৎ এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে হচ্ছে 0, তারপরে এইটার থেকে এইটা সাবস্ট্রাক্ট করলে হবে হচ্ছে আমাদের সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর বাকি থার্ড কলামের এলিমেন্ট গুলো তো অ্যাজ ইট ইজ থেকে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার। বেশ, লক্ষ্য করে দেখো, এই যে এই জিনিসটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মে যদি ভাঙি এই জিনিসটাকে, তাহলে কি হবে, বি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এই নিচেরটাকে যদি ভাঙি সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস, দেখো সি প্লাস এ প্লাস বি আর এই বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে ফার্স্ট কলাম থেকে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি একটা পাচ্ছি কমন। সেকেন্ড কলামে যদি ভাঙো সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানেও সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, তাহলে এখান থেকেও আরেকটা এ প্লাস বি প্লাস সি কমন, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কমন চলে গেল। এখানে কত থাকছে আমাদের, এখানে থাকছে বি প্লাস সি মাইনাস এ, এখানে 0, এখানে থাকছে সি মাইনাস এ মাইনাস বি, এখানে 0, এখানে থাকছে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে থাকছে সি মাইনাস এ মাইনাস বি, আর এখানে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এইবার কি করা হচ্ছে, তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটা এখানে কি লিখে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, যে টেকিং a plus b plus c common from c1 and c2। দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তোমার, ঠিক আছে। নেক্সট এবার যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইং R3 কে চেঞ্জ করছি আমরা, R3 কে চেঞ্জ করে R3 ড্যাশ কে আমরা লিখছি R3 মাইনাস R1 প্লাস R2। তাহলে R3 কে চেঞ্জ করছি, R3 কি লিখবো, R3 ড্যাশ ইজ ইকুয়াল টু R3 থেকে সাবস্ট্রাক্ট করবো কাকে, R1 আর R2 সামকে। তো লেখা যাক, এখানে আমাদের কত থাকছে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো আমাদের এখানে জাস্ট চেঞ্জ হবে কি, R3 চেঞ্জ হবে, আর তো কেউ চেঞ্জ হবে না। তো ফার্স্ট যে রোটা আমাদের অ্যাজ ইট ইজ থেকে যাবে, দ্যাট ইজ বি প্লাস সি মাইনাস এ, এখানে 0, এখানে এ স্কোয়ার। সেকেন্ড রোটাও অ্যাজ ইট ইজ থেকে যাবে কারণ আমি চেঞ্জ করিনি এইগুলোকে, সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার। থার্ড রোটা চেঞ্জ হচ্ছে আমাদের, চেঞ্জ হয়ে কি R3, দেখো এইটার থেকে এটাকে সাবস্ট্রাক্ট করব, তাহলে সি মাইনাস সি 0, মাইনাস এ প্লাস এ 0, মাইনাস বি দ্যাট ইজ কত বেরোবে, মাইনাস 2b বেরোবে। তারপরে দেখো সি মাইনাস সি 0, মাইনাস বি প্লাস বি 0, মাইনাস এ দ্যাট ইজ এখানে বেরোবে মাইনাস 2a। আর এইটার থেকে যখন এইটাকে সাবস্ট্রাক্ট করব আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে যখন এই দুটোকে সাম করে সাবস্ট্রাক্ট করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো সেখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সাবস্ট্রাক্ট হয়ে গেলে কত পড়ে থাকবে, জাস্ট 2ab পড়ে থাকবে। যদি খুব সমস্যা হয় রাফে এইগুলো ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। এবার যেটা অ্যাপ্লাই করা হচ্ছে এখানে, অ্যাপ্লাইং c1 ড্যাশ c1 ইন্টু a আর c2 ড্যাশ c2 ইন্টু b। তাহলে c1 কে মাল্টিপ্লাই করা হচ্ছে a দিয়ে, c2 কে মাল্টিপ্লাই করা হচ্ছে b দিয়ে। তাহলে এই যে a দিয়ে b দিয়ে যখন মাল্টিপ্লাই করছি আমরা,
তাহলে আমাকে ন্যাচারালি আমাকে এইখানে এ বি দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে কি হচ্ছে সেই জিনিসটা দেখো, তাহলে কি হচ্ছে C1 কে এ দিয়ে মাল্টিপ্লাই করছে, তো এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, এটা 0, এটা কত হবে 2ab, তারপরে C2 কে, এটা 2, C2 কে মাল্টিপ্লাই করছি b দিয়ে, তাহলে 0 কে b দিয়ে মাল্টিপ্লাই করলে 0, এখানে কত হবে bc ab মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে 2ab, আর এটা যেমন থাকা থাকছে a স্কোয়ার b স্কোয়ার 2ab। আচ্ছা, এবার কি করছি আমরা, এবার আবার C1 কে চেঞ্জ করে লিখছি যে C1 প্লাস C3, আর C2 কে চেঞ্জ করে লিখছি C2 প্লাস C3। তাহলে এবার অ্যাপ্লাই কি করা হচ্ছে, অ্যাপ্লাই C1 dashed equal to C1 plus C3 and C2 dashed equal to C2 plus C3। তাহলে আমাদের কি থাকছে এখানে, এখানে আমাদের যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ A plus B plus C তার হোল স্কোয়ার নিচে AB, আর ডিটারমিনেন্টটা কি থাকছে আমাদের, ডিটারমিনেন্ট আমাদের থাকছে, ঠিক আছে, C1 ড্যাশ কে চেঞ্জ করতে এটার সঙ্গে এটা সাম করলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে থাকবে এখানে AB প্লাস AC, জিরোর সঙ্গে বি স্কোয়ার সাম হলে থাকবে বি স্কোয়ার, মাইনাস 2ab এর সঙ্গে প্লাস 2ab সাম হলে থাকবে 0, বি স্কোয়ার এটা 0। C2 ড্যাশ কে চেঞ্জ করে লিখছি C2 প্লাস C3, মানে এখানে থাকবে a স্কোয়ার, এখানে থাকবে BC প্লাস AB, এখানে 0, এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে 2ab। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, এবার দেখো লক্ষ্য করে যে এই যে জিনিসটা আছে এই প্রত্যেকটাতে, ফার্স্ট রোর প্রত্যেকটা থেকে a কমন যায়, সেকেন্ড রোর প্রত্যেকটা থেকে b কমন যায়, তাহলে টেকিং a and b common from row 1 and row 2, তাহলে উপরে একটা ab চলে আসবে, সঙ্গে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কোয়ার যেমন ছিল, নিচে তো আমাদের ab আছে, আর এই ডিটারমিনেন্টটা কি হচ্ছে আমাদের, তাহলে ডিটারমিনেন্টটা আমাদের হচ্ছে প্রথম থেকে a কমন চলে গেছে, মানে b প্লাস c a, এখানে b c প্লাস a b, আর লাস্টেরটা যেমন ছিল। ঠিক আছে, এবার আমরা কি করছি না, তোমার এই যে জিনিসটা আছে আরো একটা কমন নিতে পারি, and এটাও কমন নিই না, 2ab from R3, R3 থেকে এই 2ab টাও বেরিয়ে আসছে, তাই 2ab টা বেরিয়ে থাকলে এখানে কত হবে, একটা 2ab গুণ হবে আরো একটা, তাহলে এখানটা 2ab এর পরিবর্তে কত বসবে, শুধু 1, এখানে বসবে শুধু 1।
এখানে বসছে শুধু 1, তাহলে ab ab ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2ab থাকে। এবার যদি আমরা ধরো এই থার্ড রোর রেসপেক্টে যদি একে ব্রেক করে দিই, ভেঙে দিই ডিটারমিনেন্টটাকে, তাহলে এখানে কত হবে 2ab ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই থার্ড রো এর রেসপেক্ট 1 এর রেসপেক্ট মানে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে b প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস এ বি। তাহলে এখানে কত থাকছে 2ab a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা ব্রেক করে দিলে হচ্ছে bc প্লাস ab প্লাস সি স্কোয়ার প্লাস ac মাইনাস ab। দেখো প্লাস ab মাইনাস ab ক্যান্সেল হয়ে যায়, আর এখানে প্রত্যেকটা থেকে কমন যায় কে c, তাহলে আমাদের আলটিমেটলি পড়ে থাকছে কত abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সঙ্গে যদি a প্লাস বি প্লাস সি কে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কত হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাদের দিয়েছে দেখো প্রুভ করতে, এটা আমাদের এখানে প্রুভ করতে দিয়েছে, এই যে বোঝা গেল। একে সেভ করে নিই আমরা। নেক্সট পেজে যাব আমরা। নেক্সট পেজে আমরা একটা এক্সাম্পল করব, দ্যাট ইজ কি এক্সাম্পল করব না, ডিটারমিনেন্ট, যে শো দ্যাট বা প্রুভ দ্যাট হোয়াট এভার, কি শো করাতে হবে আমাদের, না শো করাতে হবে হচ্ছে b প্লাস সি সি প্লাস এ প্লাস বি, b প্লাস সি সি প্লাস এ প্লাস বি, সেকেন্ড রো কিউ প্লাস আর প্লাস পি প্লাস কিউ, থার্ড রো y প্লাস জেড plus x plus y is equal to 2 into determinant ABC PQR and XYZ। এটা আমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। তো একই রকম ভাবে ধরা যাক যে লেট ডেল্টা ইজ ইকুয়াল ডিটারমিনেন্ট ধরে নিলাম, অ্যাপ্লাই কি করছি না, অ্যাপ্লাইং C1 dashed is equal to C1 plus C2 plus C3। তো এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের কি হবে, অ্যাপ্লাই করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে ইকুয়াল টু ডিটারমিনেন্ট, ভালো করে দেখো এইটার সঙ্গে এইটা, এই তিনটেকে সাম করলে কত হয় 2a 2b 2c, তাহলে 2 কমন নিয়ে আমাদের এখানে কত লিখতে পারি, 2 কমন নিয়ে 2a 2b 2c মানে 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি। তারপরেরটা যেটা হবে সেটা হচ্ছে 2 কমন নিলে p প্লাস কিউ প্লাস আর, এটা 2 কমন নিলে হবে হচ্ছে x প্লাস y প্লাস জেড, বাকিগুলো যেমন আছে সেরকমই থাকবে আমাদের, অর্থাৎ আমাদের সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট যা ছিল তাই থাকবে, c প্লাস এ
এখানে আর প্লাস পি, এখানে জেড প্লাস এক্স, এখানে আমাদের থাকবে এ প্লাস বি, এখানে পি প্লাস কিউ, এখানে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার তো টুটা কমন চলেই যায় আমাদের, টুটা তো কমন নিতেই পারছি আমরা, তো টুটা কমন নিয়ে বাইরে চলে এলো, তো টুটা এমনি লিখছি, তাহলে পড়ে থাকবে কত, এইটা এটা এটা। তারপরে কি অ্যাপ্লাই করছি আমরা, না লিখি এখানে টেকিং টু কমন from C1 then apply, এটা কেটে দিই, then applying, কি অ্যাপ্লাই করছি আমরা, না C2 is equal to C2 minus C1, C2 dash equal to C2 minus C1 আর C3 dash equal to C3 minus C1। তাহলে প্রথমত 2 তো আমরা কমন নিয়ে নিয়েছি, is equal to 2 কমন বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর আমরা চেঞ্জ করেছি C2 dash কে আর C3 dash কে, তাহলে C1 টা আমাদের as it is থাকবে, অর্থাৎ a plus b plus c, p plus q plus r, x plus y plus z। এবার কি চেঞ্জ করেছি, C2 থেকে C1 মানে এইটা থেকে এইটা যদি সাবট্রাক্ট করি তাহলে এখানে কত থাকবে মাইনাস b, এখানে কত থাকবে মাইনাস q, এখানে থাকবে মাইনাস y, এখানে কত থাকবে মাইনাস c, এখানে থাকবে মাইনাস r, এখানে থাকবে মাইনাস z, এগুলো আমাদের থাকবে। ঠিক আছে, এবার আমরা কি অ্যাপ্লাই করে দিচ্ছি, এবার C1 এর সঙ্গে অ্যাপ্লাই করছি, নাও অ্যাপ্লাই C1 dashed is equal to C1 plus C2 plus C3, তাহলে C1 dashed কে আমরা C1 plus C2 plus C3 করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, that is equal to 2 determinant। এবার আমাদের C1 টা চেঞ্জ হবে, লক্ষ্য করে দেখো এইটার সঙ্গে এই দুটোকে সাম করলে এখানে কত থাকবে শুধু a, এটা কত থাকবে শুধু p, এটা কত থাকবে শুধু x, আর এখানে কি থাকবে মাইনাস b মাইনাস q মাইনাস y মাইনাস c মাইনাস r মাইনাস z, এটা থাকবে। এবার এই দুটো কলাম থেকে যদি আমি মাইনাসকে বাইরে বের করে নিয়ে আসি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বাইরে, তাহলে আলটিমেটলি থাকছে কত আমাদের, আলটিমেটলি থাকছে a p x, এখানে থাকছে b q y আর এখানে থাকবে c r z। এটাই তো আমাদের দিয়েছে নাকি প্রমাণ করতে, বোঝা গেল আশা করি, এটাকে সেভ করে দিই। নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমরা আরো একটা ভালো অঙ্ক করব। তো অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে ডিটারমিনেন্ট, এখানেও সে একই গল্প, শো দ্যাট কি, শো দ্যাট না ডিটারমিনেন্ট 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2ab মাইনাস 2b, এদিকে 2ab
1 minus a square plus b square 2a, then 2b minus 2a and 1 minus a square minus b square. তো এটা is equal to আমাদেরকে proof সেটা করতে হবে, that is 1 plus a square plus b square এর whole cube, এটা আমাকে প্রুভ করতে হবে। তো একই রকম ভাবে ধরে নেওয়া যাক যে লেট ডেল্টা ইজ ইকুয়াল টু, এটা ধরে নেওয়া হচ্ছে। তো আমরা ফার্স্টে এখানে যেটা অ্যাপ্লাই করছি যে c1 ড্যাশ অ্যাপ্লাইং c1 ড্যাশ is equal to c1 minus bc3 and c2 dash is equal to c2 plus ac3, মানে এইটার সঙ্গে এগুলো দেখছি আর কি, যে c1 dash কে c1 minus bc3 যদি করি তাহলে মাইনাস 2b আর b মাইনাস 2b স্কোয়ার থেকে মাইনাস হবে প্লাস 2b স্কোয়ার, মানে এটা মাইনাস b স্কোয়ার প্লাস মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। ওইটার দিকে মাথায় রেখে আমাদের কাজটা করা হলো। তো দেন ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, তাহলে প্রথমটা তো আমরা ক্যালকুলেশন করলাম, যেটা হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সঙ্গে b মাল্টিপ্লাই হয়ে 2ab থেকে 2ab সাবস্ট্রাক্ট করলে 0, এটার সঙ্গে b যদি মাল্টিপ্লাই হয় তাহলে b, তাহলে 2b থেকে b গেলে হচ্ছে আমার শুধু b থাকবে, মানে এটা অ্যাকচুয়ালি থাকবে, দেখো যদি b কমন নাও তাহলে হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। c2 ড্যাশ কে কি চেঞ্জ করেছি, c2 প্লাস ac3, c2 প্লাস ac3, তাহলে এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab প্লাস 2ab হচ্ছে গিয়ে 0, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলে 2a স্কোয়ার, আর মাইনাস a স্কোয়ার আর 2a স্কোয়ার মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করা মানে এখানে প্লাস a, তাহলে মাইনাস 2a প্লাস মানে মাইনাস a, সবকটা থেকে যদি মাইনাস a আমরা কমন নিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা যেমন থাকার থাকলো, মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একটু লক্ষ্য করে দেখো যে এই কলাম থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যায়, এই কলাম থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যায়, তো এটা লিখে দিলাম টেকিং ওয়ান প্লাস a square plus b square common from c1 and c2, তাহলে আমাদের কি হওয়া উচিত অঙ্কটা, is equal to তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, কারণ দুটো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন আসছে, এখানে 1 এখানে 0 এখানে b এখানে 0 এখানে 1 এখানে মাইনাস a, আর এখানে যেমন থাকা থাকলো মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই থাকলো আমার ডিটারমিনেন্টটা। এখানে নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই এই পর্যন্ত কারণ। এবার আমরা কি করছি না অ্যাপ্লাই করছি, যে এবার অ্যাপ্লাই কি করছি দেখো, অ্যাপ্লাইং r3 ড্যাশ যেটা আছে r3 ড্যাশটাকে আমরা চেঞ্জ করছি, r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস b ইন্টু r1 প্লাস a ইন্টু r2, তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক, ইজ ইকুয়াল টু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর হোল স্কোয়ার, চেঞ্জ করছি r3 কে চেঞ্জ করছি, তাহলে r1 r2 অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 1
0 minus 2b 0 1 2a b এর সঙ্গে সাবট্রাক্ট করা হচ্ছে কাকে b ইন্টু r1 তাহলে b ইন্টু 1 b এর সঙ্গে b সাবট্রাক্ট করলে 0 0 এর সঙ্গে a গুণ করলে 0 মানে এটা হচ্ছে 0 r3 মাইনাস b r1 0 প্লাস a r2 মানে এটা হচ্ছে 0 r3 মাইনাস b r1 মানে মাইনাস 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার তাহলে এটা হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে এটা যোগ করলে হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেখো তাহলে এবার ব্রেক করে দাও ডিটারমিনেন্টের যে ফর্মুলা তাহলে 1 এর রেসপেক্টে ভাঙলে 1 ইন্টু এটা মাইনাস 0 ইন্টু এটা তার আলটিমেটলি কত হচ্ছে তোমার 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারই হচ্ছে ডিটারমিনেন্টটাকে ভাঙলে তখন আলটিমেটলি আমাদের কত হয়ে যাচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল কিউব বোঝা গেল দেখো এই যে এই সামটা আমাদেরকে দিয়েছে দ্যাট শো দ্যাট b প্লাস c হোল স্কোয়ার b c b a c a a b c b a c b c এটা একটু লক্ষ্য করে দেখো এই যে আমাদের যে আজকে বোধহয় নাম্বার 2 তে যেটা হয়েছে না 3 তে 4 এ দেখো একই জিনিস না এই দেখো যেটা রাইট হ্যান্ড সাইডে যেটা প্রুভ করতে হবে এটা কিউব হবে রাইট হ্যান্ড সাইডে এটা কিউব 2abc তার হোল কিউব তো এই জিনিসটাই তো প্রমাণ এসেছিল আমাদের এই যে এখানে তো দেখো তো এখন যে অঙ্কটা লেখা হলো আমাদের সে অঙ্কটা না সেম প্রুভ করতে হবে না কিন্তু অঙ্কটার এই জায়গাটা একটুখানি গন্ডগোল আছে এই জায়গাটা আগেরটাই কি ছিল আগেরটাই ছিল হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার কিন্তু এখনটায় কি আছে ba ca ab cb ac bc তো আমরা জাস্ট এই অঙ্কটাকে ওই ফর্মটা দিয়ে দেব তারপরে যা অঙ্কটা সেটাই করে হয়ে যাবে একই অঙ্ক রূপটা একটু চেঞ্জ করে যার কিচ্ছু না তো ফার্স্ট অফ অল আমরা কি করছি না এখানে মাল্টিপ্লাইং r1 r2 and r3 by a b and c respectively a b and c respectively তাহলে কি হবে দেখো তাহলে r1 কে আমি মাল্টিপ্লাই করছি a দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি b দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি c দিয়ে তাহলে আমাদের ডিটারমিনেন্টটা কি হবে তাতে তাহলে এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করা মানে a ইন্টু b প্লাস c তার হোল স্কোয়ার a দিয়ে মাল্টিপ্লাই করা মানে a স্কোয়ার b a দিয়ে মাল্টিপ্লাই করা মানে a স্কোয়ার c এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করা মানে a b স্কোয়ার এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করা মানে b ইন্টু c প্লাস a তার হোল স্কোয়ার এটা থেকে b দিয়ে মাল্টিপ্লাই করা মানে b স্কোয়ার c এটাকে c দিয়ে মাল্টিপ্লাই করা মানে ac স্কোয়ার এটাকে c দিয়ে মাল্টিপ্লাই করা মানে bc স্কোয়ার এটাকে c দিয়ে মাল্টিপ্লাই করা মানে c ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার এই হলো এবার কি করছি আমরা না taking a b and c common from c1 c2 and c3 respectively তাহলে আমরা এখান থেকে কমন নিচ্ছি কি আচ্ছা আরেকটা কথা আমি যখন মাল্টিপ্লাই করেছি এখানে
তো মাল্টিপ্লাই করলে আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে এদিকে, এটা ভুল হয়ে গেছে। তাহলে আমি যখন মাল্টিপ্লাই করছি তাহলে 1 বাই আমার এ বি সি থাকবে, কারণ আমাকে তো মাল্টিপ্লাই করেছি, তাহলে তো অ্যাডজাস্ট করতে হবে আমাকে। তাহলে এবার যখন এবিসি কে আমি কমন নিচ্ছি তাহলে আমার কি হয়ে যাবে, এবিসি আপন এবিসি। তাহলে এবার আমরা কমন নিয়েছি, দেখো তাহলে এখানে পড়ে থাকবে কত আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে এ স্কোয়ার, এখানে থাকবে সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। তো লক্ষ্য করে দেখো এই যে অঙ্কটা আমরা যখন পেলাম এটা বেশি বেশি ক্যান্সেল হয়ে গেল, এই যে সামটা আমরা যেটা পাচ্ছি এই সামটা আর ওই যে আগের যে সামটা সেম না, দেখো এটা সেম না, বি প্লাস সি স্কোয়ার 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 বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার, এটা দেখো বি প্লাস সি স্কোয়ার 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 বি স্কোয়ার সেম সাম। তাহলে এবার সেম জিনিস অ্যাপ্লাই হবে, তাহলে আর করাচ্ছি না আমি, ঠিক আছে। নাও হ্যাঁ স্যার। proceed as previous sum। তাহলে এবার আগেরটার মতোই করে ফেলবে তোমরা, এটা আশা করি পারবে, ঠিক আছে। তো ডিটারমিনেন্ট মোটামুটি দেখো তোমাদেরকে যা দেওয়া হয়েছে যা করানো হলো, মোটামুটি ডিটারমিনেন্ট সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেলে, ঠিক আছে। আমি ডিটারমিনেন্ট মোটামুটি আমাদের কটা ক্লাস হলো ডিটারমিনেন্টের, দুটো, তাই তো? কি কটা ক্লাস হলো? দুটো না চার। আজকের ক্লাস এখানেই তাহলে শেষ করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।